ও শান্তি। 4/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছো বিকারি থেকে নির্বিকারী হওয়ার জন্য। সেই জন্য তোমাদের মধ্যে কোনো ভূত অর্থাৎ বিকার থাকা উচিত নয়। প্রশ্ন, বাবা তোমাদের এমন এমন কোন ধরনের পড়াশুনো করাচ্ছেন যা সমস্ত কল্পেও পড়ানো হয় না? উত্তর, নূতন রাজধানী স্থাপন করার পাঠ, মানুষকে রাজ্যপদ দেওয়ার পাঠ। এই সময় সুপ্রিম বাবাই পড়ান। এই নতুন পাঠ সমগ্র কল্পতে পড়ানো হয় না। কল্প অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি মিলে এক কল্প। তো কোনো কল্পেই পড়ানো, সমস্ত কল্পের মধ্যে কোথায় পড়ানো হয়? সঙ্গমে। তার মানে পুরো কল্পেতেই এই পাঠ পড়ানো হয় না। এই পড়াশোনার দ্বারা তোমরা কি হও? সত্যযুগী রাজধানী স্থাপন হও। যেহেতু নতুন রাজধানী স্থাপন করার পাঠ, মানুষকে রাজ্যপদ দেওয়ার পাঠ, এই সময় কে করান? সুপ্রিম বাবাই পড়ান। এ কোন পদ প্রাপ্ত করবে, কিভাবে করবে। তো বাবা বলছে এই পড়া একমাত্র সঙ্গম যুগে হয়। তো কল্পের মধ্যে কোথাও এই পাঠ পড়ানো হয় না। ওম শান্তি। বাচ্চারা, এটা তো জানি যে আমি হলাম আত্মা, শরীর নই। একে বলা হয় দেহি অভিমানী। এটা হলোই তো পাপ আত্মাদের দুনিয়া বা বিকারী দুনিয়া, রাবণ রাজ্য। সত্যযুগ পাস্ট হয়ে গেছে, ওখানে সবাই ছিল নির্বিকারী। বাচ্চারা জানে আমরাই ছিলাম পবিত্র দেবী দেবতা, যারা কিনা 84 জন্মের পরে আবার পতিত হয়েছি। সকলে তো 84 জন্ম নেয় না। ভারতবাসী দেবী দেবতা ছিল যারা 82, 83, 84 জন্ম নিয়েছে, তারাই পতিত হয়েছে। অবিনাশী ভূমি হিসাবে ভারতই গৌরবান্বিত হয়েছে। ভারতে যখন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তখন এমন নতুন দুনিয়া, নতুন ভারত বলা হতো। এখন হলো পুরনো দুনিয়া, পুরন ভারত। সে তো ছিল সম্পূর্ণ নির্বিকারী। তো নতুন ভারত যখন ছিল সম্পূর্ণ নির্বিকারী, কোনো বিকার ছিল না, সেই দেবতারাই 84 জন্ম নিয়ে এখন পতিত হয়েছে। তো যারা নির্বিকারী ছিল তারা এখন বিকারে এসে পতিত হয়েছে। কামের ভূত, ক্রোধের ভূত, লোভের ভূত, এইসব কড়া ভূত বা বিকার রয়েছে। এর মধ্যে মুখ্য হলো দেহ অভিমানের ভূত। রাবণের রাজ্য, যে ভারতের অর্ধকল্পের শত্রু হলো এই রাবণ, যখন মানুষের মধ্যে 5 বিকার প্রবেশ করে। এই দেবতাদের মধ্যে এসব ভূত ছিল না। এরপর পুনর্জন্ম নিতে নিতে এদের আত্মাও বিকারী হয়ে গেছে। তোমরা জানো যে আমরা যখন দেবী দেবতা ছিলাম, তখন কোনোই বিকারের ভূত ছিল না। সত্যযুগ ত্রেতাকে বলা হয় রাম রাজ্য, দ্বাপর কলিযুগকে বলা হয় রাবণ রাজ্য। এখানে প্রত্যেক নরনারীর মধ্যে 5 বিকার আছে। দ্বাপর থেকে কলিযুগ পর্যন্ত 5 বিকার চলতে থাকে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো, অসীম জগতের পিতার কাছে এসেছো বিকারী থেকে নির্বিকারী হতে। তাহলে অসীম জগতের পিতার কাছে কেন এসেছি? বিকারী থেকে নির্বিকারী হতে। কেউ যদি নির্বিকারী হওয়ার পর বিকারের অধোগতিতে নেমে আসে, তখন বাবা লেখেন, তুমি মুখ কালো করেছো বা কলঙ্কিত হয়েছো, এখন মুখ পরিচ্ছন্ন করা মুশকিল। 5 তলা থেকে পড়ে গেলে যেমন হয়, হাড় ভেঙে যায়। গীতাতেও আছে ভগবানুবাচু, কাম হলো মহাশত্রু। বাস্তবিকভাবে ভারতের ধর্মশাস্ত্র হলোই গীতা। প্রত্যেক ধর্মের একটাই শাস্ত্র। ভারতবাসীর তো প্রচুর শাস্ত্র আছে, ওকে বলা হয় ভক্তি। নতুন দুনিয়া হলো শতপ্রধান গোল্ডেন এজ।
ওখানে কোনো লড়াই ঝগড়া ছিল না, সকলের দীর্ঘ আয়ু ছিল, এভার হেলদি ওয়েলদি ছিল। তোমাদের মনে পড়ে গেছে যে আমরাই সুখী ছিলাম। সেখানে অকালে মৃত্যু হয় না, মৃত্যুর ভয় থাকে না। সেখানে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব থাকে। নরকে হ্যাপিনেস হয় না, শরীরের রোগ কিছু না কিছু লেগে থাকে, তো হ্যাপি কি করে থাকবে? তাই নরকে হ্যাপিনেস হয় না। এটা হলো অপার দুঃখের দুনিয়া, ওটা হলো অপার দুঃখের, বলছে এটা হলো অপার দুঃখের দুনিয়া, আর ওটা হলো অপার সুখের দুনিয়া। অসীম জগতের পিতা তো আর দুঃখের দুনিয়া রচনা করবেন না, বাবা তো সুখের দুনিয়া রচনা করেন। আবার রাবণ রাজ্য এলে সেখানে দুঃখ অশান্তি পাওয়া যায়। সত্যযুগ হলো সুখধাম, কলিযুগ হলো দুঃখধাম। বিকার যুক্ত হওয়া মানে কাম কাটারি চালানো। মানুষ তো বলে এটা তো ভগবানের রচনা, কিন্তু না, ভগবানের রচনা নয়, এটা হলো রাবণের রচনা। দ্বাপর থেকে কি হয়? রাবণের রচনার দ্বারা দুনিয়া, রাবণের রচিত দুনিয়া শুরু হয়। ধীরে ধীরে কলিযুগে ঘোর রাবণ, ঘোর কলিযুগ অর্থাৎ বিকারে পরিপূর্ণ। তো কিন্তু না, ভগবানের রচনা না, এটা হলো রাবণের রচনা। ভগবান তো স্বর্গ রচনা করেছেন, সেখানে কাম কাটারি হয় না। ভগবান দুঃখ সুখ দেন না, এরকম নয়। ভগবান দুঃখ সুখ দেন এরকম নয়। আরে ভগবান হলেন অসীম জগতের পিতা, তিনি বাচ্চাদের দুঃখ দেবেন কিভাবে? উনি বলেন আমি সুখের অধিকারে দিই, আবার অর্ধকল্প পরে রাবণ অভিশপ্ত করে দেয়। তো ভগবান সুখের অধিকার দেয়, আমরা আমাদের কর্মের গুণে দুঃখকে টেনে নিয়ে আসি, রাবণ রাজ্য হয়ে যায়, অভিশপ্ত করে দেয় অর্ধেক কল্প দ্বাপর আর কলিযুগে। সত্যযুগ ছিল অপার, ঐশ্বর্যে ভরপুর ছিল। একই সোমনাথ মন্দিরে কত হীরে জহরাত ছিল, ভারত কত সলভেন্ট অর্থাৎ বিত্তশালী ছিল। এখন তো ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া হয়ে গেছে। সত্যযুগে 100 ভাগ সলভেন্ট, কলিযুগ 100 ভাগ ইনসলভেন্ট। কত পার্থক্য, তাই না? এই খেলা নির্ধারিত। এখন হলো আয়রন, বলছে এখন হলো আয়রন এজ। খাদ পড়তে পড়তে একদম তমপ্রধান হয়ে গেছে। কত দুঃখ এখানে। এই অ্যারোপ্লেন ইত্যাদিরও 100 বছর তৈরি হয়েছে, অ্যারোপ্লেন ইত্যাদি 100 বছর, তো 1937 থেকে এখন কত বছর? 88 বছর প্লাস, 88+, তাই না? ভগবান এসেছেন, তাহলে তার আগ দিয়ে কিছুদিন আগ দিয়ে কী হয়েছে? অ্যারোপ্লেন ইত্যাদি তৈরি হয়েছে, এ তো আগে ছিল না। তো একে বলা হয় মায়ার আড়ম্বর। তাই মানুষ মনে করে সায়েন্স তো স্বর্গ তৈরি করে দিয়েছে, কিন্তু এটা হলো, বাবা বলছেন, কিন্তু এটা হলো রাবণের স্বর্গ। কলিযুগে মায়ার দম্ভ দেখে তোমাদের কাছে সমস্যা আসে, মনে করে আমাদের কাছে তো গাড়ি বাড়ি সব আছে। বাবা বলেন স্বর্গ তো সত্যযুগে বলা হয়, এখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, এখন কি আর এই লক্ষ্মী নারায়ণের রাজ্য আছে? বাবা বলছেন এখন কলিযুগের পর আবার এনাদের রাজত্ব শুরু হবে, অর্থাৎ সত্যযুগের সত্য মানে লক্ষ্মীনারায়ণের সংবাদ শুরু হবে, বিকর্মাজিৎ সংবাদ শুরু হবে। ভারত প্রথমে বিকর্মের ওপর জিত পাওয়া, যেটা সেটা হচ্ছে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব। তো বিকর্মাজিৎ সংবাদ, আর তারপরের পর থেকে বিক্রমা সংবাদ শুরু হয়। তো এখন কি আর লক্ষ্মী নারায়ণের রাজ্য আছে? এখন কলিযুগের পরে আবার এনাদের রাজ্য শুরু হবে। ভারত অনেক ছোট ছিল, নতুন দুনিয়াতে হয়েই থাকে 9 লক্ষ দেবতারা। সত্যযুগের শুরুতেই কত দেবী দেবতা থাকে? 9 লক্ষ দেবতারা, ব্যাস। শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে, সমগ্র সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে। যে প্রথম দিকে শুধুমাত্র দেবী দেবতারা ছিল, অসীম জগতের পিতা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বসে বোঝান। বাবা ব্যতীত আর কেউ বলতে পারে না, ওনাকে বলা হয় নলেজফুল গড ফাদার, সমস্ত আত্মাদের ফাদার। আত্মারা সবাই হলো ভাই ভাই, এরপর ভাই বোন হয়ে ওঠে। তোমরা সকলেই হলে প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড চিলড্রেন, সকল আত্মারা হলো তাঁরই তো সন্তান, ব্রহ্মার সন্তান।
তো ওনাকে বলা হয় পরমপিতা। ওনার নাম হলো শিব, যিনি ব্রহ্মাকে অ্যাডপ্ট করেছেন, প্রথম ব্রহ্মার দ্বারা আমাদের বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেছেন। তা বাবা বলছেন আমরা হলাম পরমপিতা পরমাত্মার সন্তান, তার নাম হলো শিব। বাবা বোঝান আমার একটিই নাম, তা হলো শিব। ভক্তি মার্গে মানুষ আবার অনেক মন্দির তৈরি করে, অনেক নাম রেখে দিয়েছে। ভক্তির সামগ্রী কত শত রয়েছে, সেসবকে পড়াশুনো বলা হবে না। তাতে এইম অবজেক্ট কিছুই নেই, তা হলো নিচে নেমে যাওয়ার। নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যায়, আবার শতপ্রধান হতে হবে সকলকে। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে যাবে, এছাড়া সকলে শতপ্রধান ভাবে শান্তিধামে থাকবে। এটা ভালো করে স্মরণ করো। বাবা বলেন তোমরা আমাকে ডেকেছো, বাবা পতিত হয়ে যাওয়া আমাদেরকে এসে পবিত্র করো, তাই এখন আমি সমগ্র দুনিয়াকে পবিত্র করে তুলতে এসেছি। মানুষ মনে করে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাবে, গঙ্গাকে পতিত পাবনী মনে করে। কুয়োর থেকে জল বের করে, সেটাও গঙ্গা জল মনে করে, স্নান করে, গুপ্ত গঙ্গা মনে করে। তীর্থযাত্রাতে বা কোনো পাহাড়িতে গেলে সেটাকে গুপ্ত গঙ্গা বলে, একে বলে মিথ্যা। গড ইজ ট্রুথ, অর্থাৎ ঈশ্বরই সত্য। এছাড়া রাবণ রাজ্যে সব মিথ্যা বলা। গডফাদার সত্য ভূমি স্থাপন করেন, সেখানে মিথ্যার কোনো কিছুই থাকে না। দেবতাদের ভোগ ও সিদ্ধ নিবেদিত হয়। এখন তো হলো আসুরি রাজ্য, সত্যযুগ ত্রেতাতে হলো ঈশ্বরীয় রাজ্য, যা এখন স্থাপন হচ্ছে। ঈশ্বর এসেই সবাইকে পবিত্র করেন। দেবতাদের মধ্যে কোনো বিকার হয় না, যেমন রাজা রানী তেমন প্রজা, সবই পবিত্র হয়। এখানে সবাই পাপী, কামুক, ক্রোধী। নতুন দুনিয়াকে স্বর্গ আর নরক বলা হয়। পুরনো দুনিয়াকে, অর্থাৎ নতুন দুনিয়া যেটা সেটা স্বর্গ, আর এই দুনিয়াটাকে পুরনো নরক, কলিযুগকে নরক বলা হয়। বাবা ব্যতীত নরককে স্বর্গে পরিণত কেউ করতে পারে না। এখন সবাই হলো নরকবাসী, পতিত। ওখানে এরকম বলবে না যে আমরা পতিত থেকে পবিত্র হওয়ার জন্য স্নান করতে যাই। এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ, বীজ রূপ হলেন ভগবান। উনি রচয়িতা করেন। সর্বপ্রথম রচনা করেন দেবী দেবতাদের। ও রচয়িতা কাদের রচনা করেন? দেবী দেবতাদের। এরপর বৃদ্ধি পেতে পেতে এত ধর্ম হয়ে যায়। প্রথমে এক ধর্ম, এক রাজ্য ছিল, সুখ আর সুখ ছিল। মানুষ চাই বিশ্বে শান্তি আসুক, সেটা এখন স্থাপন করেছ। এছাড়া সব নিঃশেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। আর কিছু থাকবে? এই চক্র আবর্তিত হতে থাকে। এখন হলো কলিযুগের শেষ আর সত্যযুগ ইত্যাদি পুরুষোত্তম যুগ। একে বলা হয় কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। কলিযুগের পর সত্যযুগ স্থাপন হচ্ছে। তোমরা সঙ্গম যুগে পড়াশুনো করো, এর ফল সত্যযুগ প্রাপ্তি হয়। এখানে যত পবিত্র হবে আর পড়াশুনো করবে, ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। এরকম পড়াশুনো কোথাও হয় না। তোমাদের এই পড়াশুনোর সুখ নতুন দুনিয়াতে প্রাপ্ত হবে। যদি কোনো ভূত হয়, অর্থাৎ বিকার হয়, এক তো শান্তি পেতে হবে, দ্বিতীয় আবার ওখানে কম পদ প্রাপ্ত হবে। কত সেন্টার রয়েছে, লক্ষ লক্ষ সেন্টার হয়ে যাবে। সমগ্র বিশ্বে সেন্টার খুলে যাবে। পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা হতেই হবে। তোমাদের এইম অবজেক্ট রয়েছে। পড়াশোনার জন্য এক শিব বাবা রয়েছেন, উনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবার মহিমা দিয়েছে, বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবা এসেই পড়ান, ইনি পড়ান না, অর্থাৎ ব্রহ্মা পড়ান না, ব্রহ্মার দ্বারা পড়ান। এনাকে বলা হয় ভগবানের রথ, অর্থাৎ শরীররূপী রথকে বলা হয় ভাগ্যশালী রথ, ভগবানের রথ। তোমাদের কত লক্ষ কোটি গুণ ভাগ্যশালী তৈরি করেন। তোমরা অনেক বিত্তশালী হও, কখনো রোগগ্রস্ত হও না। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব প্রাপ্ত হয়। এখানে যদিও ধন থাকে কিন্তু রোগ ইত্যাদি আছে। বলছে যদিও ধন থাকে তো রোগ ও ইত্যাদি আছে, সেই হ্যাপিনেস থাকে না, কিছু না কিছু দুঃখ থাকে।
তার তো নামই হলো সুখধাম, স্বর্গ, প্যারাডাইস। এই যে লক্ষ্মী নারায়ণ তাদের এই রাজ্য কে দিয়েছে এটা কেউ জানে না। এরা ভারতে ছিল, বিশ্বের মালিক ছিল, কোনো পার্টিশান ছিল না। এখন তো কত পার্টিশান, রাবণ রাজ্য কত টুকরো টুকরো হয়ে গেছে, লড়াই লেগে থাকে। ওখানে তো সমগ্র ভারতে এই দেবী দেবতা রাজ্য ছিল, ওখানে উপদেষ্টা ইত্যাদি থাকে না। এখানে তো কত উপদেষ্টা আছে, কারণ হলো বুদ্ধিহীনতা। তো উপদেষ্টাও সেরকম পতিত, পতিত পতিতকেই আকৃষ্ট করে, কর আর ঋণে ডুবে যায়, কাঙাল হয়ে যায়, ধারে ডুবে যায় সবাই। সত্যযুগে তো চাল ডাল আটা ফল ইত্যাদি খুব সুস্বাদু, তোমরা ওখানে গিয়ে সব অনুভব করে আসো। সূক্ষ্মবাতানে গেলে তো স্বর্গেও যাবে। বাবা বলেন সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়। বাবা বলছেন সূক্ষ্মবাতানে গেলে অবশ্যই স্বর্গেও যাবে। তো বাবা বলেন সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়। ভারতে প্রথমে একই দেবী দেবতা ধর্ম ছিল, দ্বিতীয় কোনো ধর্ম ছিল না। এরপর দাপরে রাবণ রাজ্য শুরু হয়। এখন হলো বিকারী দুনিয়া, আবার তোমরা পবিত্র হয়ে নির্বিকারী দেবতা হও। এটা হলো স্কুল। ভগবানও বাঁচো, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি, তোমরা ভবিষ্যতে এরকম হবে। রাজ্য ভাগ্যের পড়াশুনো আর কোনো প্রাপ্তি হবে না। বাবাই পড়াশুনো করিয়ে নতুন দুনিয়ার রাজধানী দেন। সুপ্রিম ফাদার টিচার সদ্গুরু হলেন একই, শিব বাবা। বাবা মনে অবশ্যই উত্তরাধিকারী প্রাপ্ত হওয়া উচিত। বাবা মানে কি অবশ্যই উত্তরাধিকারী প্রাপ্ত হওয়া উচিত। ভগবান অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। রাবণ যাকে প্রতি বছর জ্বালানো হয়, এ হলো ভারতের নাম্বার 1 শত্রু। রাবণ কিরকম অসুর বানিয়ে দিয়েছে। এক রাজ্য 2500 বছর ধরে চলে, অর্থাৎ রাবণের রাজ্য 2500 বছর ধরে চলে। বাবা তোমাদের বলেন আমি তোমাদের সুখধামে মালিক করি, রাবণ তোমাদের দুঃখধামে নিয়ে যায়। তোমাদের আয়ুও কম হয়ে যায়, হঠাৎ করে অকালে মৃত্যু হয়ে যায়, অনেক রোগ হতে থাকে। ওখানে এরকম কোনো ব্যাপার থাকে না, নামই হলো স্বর্গ। মানুষ এখানে নিজেকে হিন্দু বলতে থাকে, কারণ পতিত হয়েছে, দেবতা বলার যোগ্য নেই। বাবাই রথ দ্বারা বসে বোঝাচ্ছেন, এই আত্মার পাশে বসে তোমাদের পড়ানোর জন্য। ব্রহ্মার শরীরে, ব্রহ্মার 2 ভ্রুকুটির মাঝখানে শিব বাবা এসে বসেন কিসের জন্য, আমাদের পড়ানোর জন্য। তাই ইনিও অধ্যয়ন করেন, ব্রহ্মাও অধ্যয়ন করেন শিব বাবার পড়া। আমরা সকলে হলাম স্টুডেন্ট, এক বাবা হলেন টিচার। এখন বাবা পড়াচ্ছেন, আবার 5000 বছর পরে এসে পড়াবেন। পড়াশুনো করে তোমরা দেবতা হলে, 2500 বছর আবার সুখের উত্তরাধিকারী নিয়েছো, আবার দুঃখ এলো, রাবণের অভিশাপও শুরু। এখন ভারত খুবই দুঃখী, এটা হলো দুঃখধাম। মানুষ তাই ডাকে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। এখন তোমাদের মধ্যে কোনোই বিকার থাকতে নেই, কিন্তু অর্ধকল্পের রোগ কেউ কি তাড়াতাড়ি বের করতে পারে? দাপর আর কলিযুগ ধরে যে বিকারে বশীভূত হয়েছি, সে রোগ কি কেউ আর বের করতে পারে সহজে? তো বাবা বলছেন বের করে দিতে পারে। ওই পড়াশুনোও যে ভালোভাবে পড়ে না সে ফেল করে, যে পাস উইথ অনার হয় সে তো স্কলারশিপ নেয়। তোমাদের মধ্যে যে ভালোভাবে পবিত্র হয় তা আর তারপর অপরকে পবিত্র করে সেই প্রাইজ নেয়। মালা হয় 8-এর, তারা হলো পাস উইথ অনার। এরপর 108-এর মালাও হয়ে থাকে, সেই মালাও জপ হয়। মানুষ এই রহস্য কি আর বোঝে? মালার উপরে আছে ফুল, তারপর হলো ডবল দানা মেরু। স্ত্রী আর পুরুষ দুজনে পবিত্র হয়, তারা তো পবিত্র ছিলেন, তাদের স্বর্গবাসী বলা হতো। এই আত্মাই পুনর্জন্ম নিতে এখন পতিত হয়ে গেছে, আবার এখান থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যাবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। বিকারী রাজা নির্বিকারী রাজাদের মন্দির ইত্যাদি তৈরি করে তাদের পূজা করে, তারাই আবার পূজ্য থেকে পূজারী হয়ে যায়। বিকারী হওয়াতে আবার সেই লাইটের মুকুট থাকে না। এই খেলা পূর্ব নির্ধারিত, এটা হলো অসীম জগতের ওয়ান্ডারফুল ড্রামা। প্রথমে একই ধর্ম হয়ে থাকে, যাকে রামরাজ্য বলা হয়। তারপর আরও ধর্মের লোক আসে। এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হতে থাকে সেটা একমাত্র বাবাই বোঝাতে পারেন। ভগবান তো হলেন একই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন
আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ্তাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: ভগবান স্বয়ং টিচার হয়ে পড়ান, সেই জন্য তিনি খুব ভালোভাবে পড়ান। স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যদের পবিত্র বানানোর সেবা করতে হবে। 2, ভিতরে ভিতরে কাম ক্রোধ ইত্যাদি যা ভূত প্রবেশ করে রয়েছে সেসব বের করে দিতে হবে। এম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে। বরদান: মায়ার ছায়া থেকে বেরিয়ে স্মরণের ছত্রছায়া থাকা নিশ্চিন্ত বাদশাহ ভব। মায়ার ছায়া থেকে বেরিয়ে স্মরণের ছত্রছায়ায় থাকা নিশ্চিন্ত বাদশাহ ভব। যারা সদা বাবার স্মরণের ছত্রছায়া নিচে থাকে তারা নিজেকে সদা সেফ অনুভব করে। মায়ার ছত্রছায়ার থেকে বাঁচার সাধন হলো বাবার ছত্রছায়া। ছত্রছায়ার নিচে থাকা আত্মা সদা নিশ্চিত বাদশাহ হবে। যে কোনো একটা ছত্রছায়া, না হয় মায়া না হয় বাবা। তো যদি কোনো চিন্তা হয়ে গেল তো মায়ার ছত্রছায়ার প্রভাব পড়ে যায়, কেননা দুর্বলতায় মায়াকে আহ্বান করে। স্বপ্নেও যদি মায়ার ছায়া পড়ে তাহলে ভয়ানক অতিষ্ঠ করে তোলে। সেই জন্য সদা ছত্রছায়ার নিচে থাকো। স্লোগান: বোধের স্ক্রু ড্রাইভার দ্বারা অলসতার লুজ স্ক্রুকে টাইট করে সদা অ্যালার্ট থাকো। বোধ এর স্ক্রু ড্রাইভার দ্বারা অলসতার লুজ স্ক্রুকে টাইট করে সদা অ্যালার্ট থাকো। তো আমার বোধ যখন হবে আমি আলবেলাপান আমাকে ঘিরে থাকছে, তো ওই বোধের স্ক্রু ড্রাইভার দ্বারা অলসতার যে লুজ স্ক্রু ড্রাইভার আছে সেটাকে টাইট করো, অর্থাৎ অ্যালার্ট থাকো। আজকের সমান আমি নিতে পারি: আমি নিশ্চিন্ত বাদশাহী ভব আত্মা। ওম শান্তি।